কৃষ্ণ কথা অমৃত কথা। আমরা সারাদিন অনেক কথা বলি, দিবস রজনী আবলু তাবলু পাঁচালো পড়িতে পারি, তাহারও মাঝারে একবারও কৃষ্ণ বলিতে নারী। আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনায় আমাদের রুচি বেশি, তাই না মা? সিরিয়াল দেখেন আপনারা? সিরিয়াল হয় এদিকে? দেখেন তো সিরিয়াল? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। দেখুন আস্তে, সিরিয়াল যখন হয় দেখবেন মানুষ, সবাই নয়, অনেকে আছে দেখবেন সিরিয়াল দেখার সময় যখন আসে তাদের মন চঞ্চল হয়ে যায়, কোনো কাজে মন বসে না, যে কথা বলে তার কথাটাই যেন বিষের মতো মনে হয়। কেন? সিরিয়াল দেখতে দেখতে তার এমন অবস্থা হয়েছে, তার জীবনে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই যে অভ্যাসটা, সিরিয়াল দেখার যে অভ্যাস, নিয়মিত প্রতিদিন একই সময়ে ওই যে দেখার অভ্যাসটা, এই অভ্যাসটা যদি আপনি ওই সময়ে ঠাকুর ঘরে বসে বসে আপনি হরিনাম করেন, কি শাস্ত্র পড়েন, ভাগবত পড়েন, হ্যাঁ, তখন কি হবে? ওই ভাগবত পড়তে পড়তে, ওইটা অধ্যয়ন করতে করতে এমন একটা সময় আসবে, ঠিক ওই মুহূর্ত এলেই আপনার মনে হবে যে যাই আরও একবার এই সময়টা একটু ভাগবত পড়ে আসি। অর্থাৎ সেই সময়টা এলে কি হবে? আবার আপনার মন চঞ্চল হবে। তাই নিজের মনটাকে নিজে যেভাবে চালনা করবেন, মন সেইভাবে চলবে। তোমার মনকে তুমি যেদিকে নিয়ে যাবে, মন সেই দিকে যাবে। মন তোমার বশীভূত, মনের বশীভূত তুমি নও। তাই তোমার মনকে তোমাকে স্থির রাখতে হবে, অন্য কেউ পারবে না। তুমি সাক্ষাৎ, তুমি চৈতন্য, তুমি চেতনা, তুমি প্রভুর কৃপা, তুমি তার শক্তি। তাই তুমি তোমার মনকে স্থির রাখলে তবে থাকবে, নাহলে থাকবে না। তাই আন কথা নয়। আজ বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজারি ধান সম্পদ, দুটি পদ অগজার ধন সম্পদ, সে জানে ভকতির আশা ওগো সে জানে, সে জানে ভক্তি রস, সেই তো জানে গো, সেই তো জানে গো, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যেজন গৌর চরণ ভজে সেই তো জানে গো, ওই ব্রজ রসের রসা সাধন সেই তো জানে গো, ব্রজ রসের রসা সাধন সেই তো জানে গো, সে জানে ভক্তি রস। বৈষ্ণব মহাজন বললেন, ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আগে গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করতে হবে? হরিনাম শ্রবণ করো। নাম শ্রবণ করলেও মঙ্গল। তুমি হরিনাম যেভাবেই বলো না কেন, যেভাবেই আশ্রয় করো না কেন, তুমি যদি অবহেলা করেও হরিনাম শোনো মা, তাতেও উপকার। ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি হেলাই করো আর শ্রদ্ধাই করো, যদি কানের মধ্যে হরিনাম ঢুকে যায়, আস্তে আস্তে হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি জেগে ওঠে। মহাজন আরো বললেন, কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। মানে কেউ যদি কাউকে গালি দিতে, দেখবেন অনেকে আছে সাধুগুরুকে দেখলে ব্যঙ্গ করে, জয়নিতাই। তা যখন সাধুদের দিকে কেউ ব্যঙ্গ করে, মানে যারা নাস্তিক, যারা ভগবানকে ভালোবাসে না, দেখবেন সাধুগুরুকে দেখলে ব্যঙ্গ করে। যখন ব্যঙ্গ করে মা, সাধু কি বলে? তোর মঙ্গল হোক, তুই আবার বল।
যতবার আমাকে দেখবি ততবার বলবি, আর বারবার বলতে বলতে এমন একটা সময় আসবে এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই হরিনামের এমনই মহিমা, তুমি যেভাবেই বলো না কেন তাতেই মঙ্গল, যেভাবেই শোনো না কেন তাতেই মঙ্গল। নববিধা ভক্তি আছে মা, মানে 9 রকমের ভক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হলো শ্রবণ। শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠ। শ্রবণ করলেও মঙ্গল, কারণ শ্রবণেরও একটা ক্রিয়া আছে মা। আপনি যদি শ্রবণ করেন তারও একটা ক্রিয়া আছে। যেমন ধরুন, যারা তেঁতুল খেতে ভালোবাসে, ভালো করে শুনবেন, শুনলেও যে মঙ্গল হয় তার একটা উদাহরণ। যারা তেঁতুল খেতে ভালোবাসে তাদের সামনে আপনি যদি বারবার তেঁতুল কথাটা উচ্চারণ করেন, দেখবেন তার জিহ্বাতে জল চলে আসে, আসে না মা? আচ্ছা, তাহলে সে তো মনে করুন খাচ্ছে না, শুনছে, তাহলে শুনে তার জিহ্বায় জল এলো, অর্থাৎ বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল, শুনলেও তার ক্রিয়া আসেনি। তাই গৌর হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, শোনো শোনো, যদি কেউ নাম শোনে সে কি পাবে? আপনারা যে এত কষ্ট করে এখানে এসেছেন নাম শোনার জন্য, নাম শুনলে কি হবে? কেউ যদি নাম শ্রবণ করে সে কি পাবে? শাস্ত্র বলছেন তার জন্য, কি বলছেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা। যদি কারোর কানের মধ্যে হরিনাম ঢোকে তার অবস্থা কি হবে? এই হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, এই হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাই গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, কি বললেন মা কথাটা? বললেন যে জন হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আমরা সবাই কিন্তু অজ্ঞান হয়ে আছি, জেনে রাখুন। প্রকৃত জ্ঞান কিন্তু আমাদের কারোরই নেই, সবাই অজ্ঞানতার অন্ধকারে পড়ে আছে। জ্ঞান শূন্য যাকে বলে। যদি বলেন কিভাবে? প্রকৃত জ্ঞান শূন্য আমরা হয়েছি এই কারণেই, একটা সুন্দর দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আচ্ছা মা বলুন, আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, বাড়ি কোথায়? জোরে বলুন। রামকৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ঠিকানা রামকৃষ্ণপুর। আচ্ছা, এই যে এখন আপনি রামকৃষ্ণপুরে আছেন, আপনি বলতে পারবেন এর আগে আপনি কোথায় ছিলেন?
কোথায় ছিলেন এর আগে? জানেন না। যখন মারা যাবেন, মরে তো সবাইকে যেতে হবে, তা যখন মারা যাবেন তখন কি ওই রামকৃষ্ণপুরেই থাকবেন? থাকবেন না? কেন থাকবেন না? ওটাই তো আপনার ঠিকানা। কোথায় যাবেন? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, এটা সত্য, চিরন্তন সত্য। এসেছি যেমন, যেতে তো আমাদের হবেই। আর যেখান থেকে আসা, যেখানে যাওয়া, সেটাই আমার নিজের ঠিকানা। এটা আমার ঠিকানা নয়। শুধু রাত্রিটুকু ঘুমানোর জন্য একটা বাসা তৈরি করা, তাছাড়া এটা আমার ঠিকানা নয়। শাস্ত্রে বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো ব্যাস হো গয়া ভজন। তার মানে বুঝুন যে আমরা সবাই জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে মায়ার বালিশ মাথায় দিয়ে সবাই ঘুমিয়ে আছি। আমাদের মনে নেই কি আমাদের পরিচয়, কি আমাদের করণীয়, কেন আমরা ত্রিতাপ জ্বালা ভোগ করছি। সংসার জীবনে ত্রিতাপ জ্বালা সবাইকেই ভোগ করতে হয়। এ জ্বালা থেকে মুক্তির রাস্তা একটাই, কৃষ্ণ ভজন, তাছাড়া আর কোনো রাস্তা নেই। ত্রিতাপ জ্বালা মানে মা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে আমাদের শরীরে নানাবিধ যে ব্যাধি হয়, এটাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। যত রকমের রোগ, দেহ আছে মানেই ব্যাধি হবেই। আর এটা হলো আমার এই দেহ যতদিন আমি পাবো ততদিন এই জ্বালা আমাদের ভোগ করতে হবে। আদি দৈবিক জ্বালা, অন্যের কাছ থেকে যন্ত্রণা পাওয়া। তোমার কোনো জ্বালা নেই, কিন্তু অন্যের কাছ থেকে তুমি যন্ত্রণা পেয়েই যাচ্ছ, এটা তোমাকে পেতে হবে। পারিপার্শ্বিক থেকে হোক, আত্মীয় স্বজন থেকে হোক, নিজের কাছের মানুষ বলো, স্বামী বলো, সন্তান বলো, আত্মীয় স্বজন বলো, কারোর না কারোর কাছ থেকে জ্বালা পাওয়াটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক জ্বালা। আর আদি দৈবিক মানে, আদি দৈবিক অর্থাৎ প্রকৃতি থেকে যে জ্বালা আমরা পাই। কিছুদিন ধরে গরম পেলাম, আবার এখন বর্ষা, এই মাঝখানে করোনা চলে গেল, এই যে নানা রকমের জ্বালা, এটাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। অর্থাৎ এই 3 রকমের জ্বালা আমাদের কিন্তু মানে ত্রিতাপ জ্বালা আমাদের সংসার জীবনে পেতেই হবে। এখান থেকে আমাদের মুক্তির একটাই রাস্তা, যে জন কৃষ্ণ ধনকে, কৃষ্ণ চরণকে নিজের করে ভালোবাসতে পেরেছে, যে জন গোবিন্দকে ভালোবাসতে পেরেছে, তার জীবনে যে জ্বালা, যে কষ্ট, যে দুঃখই আসুক না কেন, সেটাতে তার কোনো কষ্ট হয় না। তাই বৈষ্ণব মহাজন বলছেন, অরে জীব, এখনো সময় আছে, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। যেতে তো আমাদের সবাইকে হবে। তো যখন যাব, সেখানে গিয়ে যখন বিচার হবে যে বলো মানব দেহ পেয়ে করেছোটা কি, কথা দিয়েছিলে ভবে গিয়ে কৃষ্ণ নাম করবে, তার সেবা করবে, করতে পেরেছি মা? আমরা পারিনি। তাই তো মহাজন বলছে, যদি কোনো জীব একবার হরিনামও করে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে হরিনাম করো, তাতেও মঙ্গল, হরিনাম শুনলেও মঙ্গল, হরিনাম বললেও মঙ্গল। এবার আমরা সবাই মিলে একটু হরিনাম করব। কি সবাই গাইবেন তো আমার সঙ্গে? বাহ, খুব ভালো কথা। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমি চাই এখানে সাধুগুরু বৈষ্ণব এসেছেন, তাদের চরণধুলি আপনারা লাভ করুন, তাতে আপনাদের অনেক পাপ রাশি দূরীভূত হবে, আপনাদের চির জ্বালা, চির যন্ত্রণা দূরীভূত হয়ে কৃষ্ণ পদে মতি হোক, এটাই কামনা করি। তো আসুন আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব, প্রত্যেকে গাইব হরিনাম মহামন্ত্র। কেমন? সবাই গাইবেন দুহাত তুলে, নিতাই গৌর হরিবল, হরিবল। হরে কৃষ্ণ, শুনে নিন, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ। হাত তুলে
বাহ, যেন মনে হচ্ছে এই সামনে থেকে কয়েকজনের কণ্ঠ পাচ্ছি আমি, পিছন থেকেও পাচ্ছি না, এই পাশ থেকেও পাচ্ছি না। কি হয়েছে মা, হরিনাম করতে ভালো লাগছে না? ভালো লাগছে? তা ভালো লাগাটা একবার দেখান দেখি, কেমন ভালো লাগছে। হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বা হরি বল। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরের নাম নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যে পথেই যাও, যাকেই ভালোবাসো না কেন, নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গো। তো আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে তার কি হবে উপকার। তার উপকার কি মা? মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে সে কি পাবে জানো? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। হরি বল। আমার গৌরাঙ্গের নামে তার কিতাবে জ্বালা দূরে যাবে, এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে। হরি বল। তোমরা ভজ ভজ একবার হরি নাম ভজ, তোমাদের কিতাবে জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি, ওই নাম তার মই জয় বলি হরি। তারে মই যাই বলিহারি। বলেনি যে গৌরাঙ্গীর নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। অর্থাৎ যদি কেউ গৌর নাম গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন আমরা সবাই মিলে এবার এই গৌর কথা শুনতে শুনতে লীলা কথায় যাব মা।
তাই তার আগে যে মহাজনের পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করছি আমরা, মহাজন ছাড়া আমরা এত সুন্দর গৌর গোবিন্দকে চিনলাম কি করে? তারা জানিয়েছেন পদাবলীর মধ্যে দিয়ে, তাই তো জেনেছি। আজ মহাজন কি বলছেন? বললেন, দেখো দেখো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই মজেন্দ্র সুত পাশে রে, যাই মজেন্দ্র সুত পাশে রে, সে যাই মজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে পাশে রে, তার হয় ব্রজধামে পাশে রে, তার হয় ব্রজধামে পাশে। শুনে রাখো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে না। নরতম মাগে তার সঙ্গ, তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ। আমরা এত সময় ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। দেখুন মা, এই যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, এই কীর্তনের সৃষ্টি প্রথম বাংলাদেশে। এই যে ঠাকুর নরোত্তম দাসের পদাবলী আমরা আস্বাদন করছি, এই নরোত্তম দাস ঠাকুরই কিন্তু সর্বপ্রথম কীর্তন করেছিলেন বাংলাদেশে, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে। তা সেই মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। তো এবার আমরা একটু জিজ্ঞাসা করি মায়েদের কাছে, মা বলুন দেখি বৃন্দাবনের রাজাকে? রাধারানী। খুব সুন্দর বলেছে, বৃন্দাবনের রাজা রাধারানী। তো চলুন যাই, আমরা রাজা জয় দিতে দিতে আমরা রাজ্যে প্রবেশ করব। কেমন? বলিয়ে রাধারানী কি জয়, রাধেশ্যাম জয়, রাধে রাধে। চলুন যাই বৃন্দাবন ধাম আচ্ছা, अपा जपे जा राधे राधे, राधे राधे अली बेली, राधे अली बेली सरकार जपे जा राधे राधे।
কৃষ্ণ। যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। মানে একজনকে ডাকলে আরেকজনকে আপনি এমনি পেয়ে যাবেন, আলাদা করে আর কষ্ট করে ডাকতে হবে না। মানে একটার সঙ্গে একটা কি, একটার সঙ্গে একটা ফ্রি। হ্যাঁ, মানে যেমন বাজারে কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, তেমন রাধানের সঙ্গে গোবিন্দ ফ্রি। जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे। जो राधा वो को है जाए, वो को है जाए बेड़ा पार। जो बेड़ा राधे राधे नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार। जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार। वृंदावन धाम अपार। जपे राधे राधे जय राधे राधे राधे। सुधाम বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার সখাগণকে নিয়ে প্রতিনিয়ত বনমাঝে নানা খেলা খেলেন, অর্থাৎ লীলা করেন। কাদের জন্য? আমাদের জন্য, জীবের মঙ্গলের জন্য। তার যত লীলা সবই জীবের কল্যাণের জন্য। তো ভগবানের অনন্ত লীলা, তার মধ্যে একটা লীলা আমরা শ্রবণ করছি। এই যে লীলাটি মা, ভগবানের মনের একটা বাসনা। আপনাদের যেমন অনেক বাসনা থাকে, তেমন ভগবানেরও অনেক বাসনা আছে। তো সেই বাসনা পূর্ণ করার জন্যই আজকের এই লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র আমার বনমাঝে গিয়ে সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা করছে। তা তিনি যে খেলা করছেন বাবা, মায়েরা আপনারা খেলা করেছেন ছোটবেলায়? কি খেলেছেন ছোটবেলায় শুনি একটু? কিতকিত খেলা, আর কি? আচ্ছা, লুকোচুরি খেলা, বউ বসন্তী খেলা, এগুলো খেলেছেন কখনো? কত খেলা আমরা খেলেছি। এখন তো আর বাচ্চারা খেলে না। এখন হ্যাঁ, এখন ভগবানও কিন্তু সখাদের সাথে করে নিয়ে খেলা করছেন, নানাবিধ খেলা। তা ভগবান যখন খেলছেন মা, সাথে করে নিয়ে সখাদের, এই ভাই এদিকে আয়। প্রতিদিনই তো আমরা খেলা করি, তাই না? আজ একটা অন্য খেলা খেললে হয় না? হ্যাঁ, একটা নতুন খেলা খেলবো। সখারা বলছে কি খেলা ভাই বল আমাদের? কানাই বলছে শোন, আজকের যে খেলাটা, এই খেলাটা হচ্ছে কি বলবো, পাতা পাতা খেলা। খেলেছেন কখনো পাতা পাতা খেলা? কেমন খেলতে হয়? খেলেননি? বেশ। পাতা পাতা খেলার এটা নিয়ম হচ্ছে,
কানাই বলছে শোন, যতগুলো শাখা আছে ততগুলো পাতা তুলবো, এর মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর। এবার যে চোর হলো, বাকি যারা জিতে যাবে একে একে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কেশিঘাট থেকে বংশীবটে ফিরিয়ে আনতে হবে। বাহ, সখারা বলছে বেশ তো সুন্দর খেলা ভাই, এমন খেলা তো আগে কখনো খেলিনি। হ্যাঁ, এখন যা দেরি না করে পাতা তুলে নিয়ে আয়। এবার যতগুলো সখা ততগুলি পত্র তুলেছে মা। এখন পত্রগুলো তোলা হয়ে গেল, কানার হাতে দিয়েছে। গোবিন্দ বলছে তাহলে শোন, আজকের এই খেলাটা এই পাতাটা আমি তোদের দেব, কেমন? বেশ। তা গোবিন্দ কি করেছে, তার মধ্যে একটা পত্র ছিদ্র করে নিয়েছে, ছিদ্র করে এবার সবাইকে ডাকছে, নে পত্র নিয়ে যা। এই যে তাড়াতাড়ি দেখা, তাড়াতাড়ি দেখা সবার। আমার পাতাটা ভালো পড়েছে। আমার কচি পাতা পড়েছে। ও তোর কচি পাতা পড়েছে? তো দেখি 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 ভালো করে দেখা। আচ্ছা তোরও পাতা ভালো, এই দেখি তোরটা দেখি, পাতাটা দেখা, এই দেখি তোদেরটা দেখি। আমারটা ভালো পড়েছে কানাই। আমারটাও ভালো। ভালো? আরে সবারই তো ভালো পড়েছে, তাহলে ছিদ্র পাতা কার ভাগে পড়লো রে? আরে আমারও তো ভালো পাতা পড়েছে। এই ভালো বললে হবে না। আমার তো ভালো পাতা, এই দেখ, এই দেখ, এই তো এই তো এই তো। এই যে দেখতে পাচ্ছিস না, এই দেখ। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? চোর কি হবে? এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই চোর? আমি চোর? ও, সবার ঘরে ঘরে চুরি করে ননি নিয়ে এসে তোদের খাওয়াই, আর আমাকে চোর বললি? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। চোর এই কিন্তু জন্যে তুই। বলে বাবা, যাদের জন্যে করি চুরি তারাই বলে চোর চোর চোর। কাঁধে উঠবি, কাঁধে উঠ, তাতে আবার চোর বলার কি আছে? হ্যাঁ, আজকে গোবিন্দ মা এই খেলাটা কেন খেলছেন, নিজে কেন হারলেন আজকের এই খেলায়? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কি কারণ ছাড়া কি তিনি কিছু করেন? কারণটা কি? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা আমার চরণে পাবার লাগি, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কত যোগী মনে ঋষি ওই বনে বনে আমার চরণে পাবার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে। কেন করে এরা এত কষ্ট? এরা কেন করে? কেন এরা আমার চরণ পাওয়ার জন্য ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে? আমাকে পাবার জন্য, আমার চরণ পাওয়ার জন্য। কেন এরা আমাকে এত ভালোবাসে? আমি তো বুঝতে পারলাম না এই ভালোবাসার মহিমাটা কি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো? তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসাই কি সুখ, কত আনন্দ। তুমি বুঝবে কি করে? তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম,
হরি বল। তুমি যে অনাদির আদি, তুমি কি করে জানবে ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায়? একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন মা, তিনি ছানা চিনি কারিগরকে দিয়ে বলে সন্দেশ রসগোল্লা তৈরি করবে। যারা ছানা চিনি দিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি করে তাদেরকে কারিগর বলা হয়। তা মিষ্টির দোকানের যিনি মালিক হন তিনি কিন্তু জানে না যে কেমন করে রসগোল্লা তৈরি করতে হয়, কেমন করে সন্দেশ তৈরি করতে হয়। জানে কে? যে তৈরি করে। এখন মালিক যদি মনে মনে ভাবে যে কিভাবে ছানা চিনি দিয়ে রসগোল্লা তৈরি হয় আমি সেটা জানতে চাই, তাহলে মালিককে মালিকের আসনে বসে থাকলে কি জানতে পারবে? তাকে মালিকের আসন ত্যাগ করে ওই কারিগরের আসন গ্রহণ করতে হবে। তাই ভগবান মনে মনে চিন্তা করছেন, আমি তো ভগবান, আমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, হরি বল। আমি কি করে বুঝবো যে ওরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? কেন এরা আমার চরণ সেবা করে? আজ আমার মনে বাসনা, আমার ভগবান জ্ঞান শূন্য করে আমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করব। হরি বল, হরি বল। মহাজন বললেন, হে প্রভু, যদি তুমি চরণ সেবার এই সন্দেশ আস্বাদন করতে চাও, চরণ সেবা করলে যে সুখ সেটা যদি তুমি পেতে চাও, তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। আর ভক্ত হয়ে যদি ভক্ত সঙ্গ করতে পারো, ভক্ত চরণ ধুলি মাখতে পারো, তবেই বুঝবে চরণ সেবায় কি আনন্দ, কি সুখ। হরি বল, হরি বল। তাই দেরি না করে গোবিন্দ আজ আমার মনে মনে ভাবলেন, আজ আমি ভক্ত চরণ সেবা করে দেখব যে চরণ সেবায় কত আনন্দ। তাই তিনি আজকে এই সুন্দর খেলাটা খেলছেন মা। তিনি কি করলেন? সখাদেরকে সবাইকে জিতিয়ে দিয়ে নিজে হেরে গেলেন। হেরে গিয়ে বলছে, ভাই তাহলে আজকে যখন আমি হেরেছি, তাহলে শোন, তোরা একে একে আমার কাঁধে উঠবি, কেমন? তাহলে কে আগে উঠবে? সুদামা। সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামা তো অত শত জানে না, সে জানছে বন্ধু সখা। কাঁধে উঠে গিয়ে বসেছে মা। সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, চুলির মুঠিটা ধরে রেখেছে। কেন? বাবা যদি ভাই কানায় ছোটার সময় আমি পড়ে যাই, তাই তাড়াতাড়ি করে দেরি না করে চুলির মুঠিটা ধরে রেখেছে, যাতে কানায় ছুটবে যখন আমি আর পড়বো না। ভালো করে ধরেছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছি, সুদামা তুমি জানো না তুমি কার কাঁধে উঠেছ? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি বল। এই জগতে আমরা যদি কাউকে ধরি, ভগবানকে ধরি, আমাদের পড়ে গেলেও পড়ার ভয় থাকে মা। কিন্তু ভগবান যদি কাউকে ধরে, তার কি আর পড়ার ভয় থাকে? হরি বল, হরি বল। তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। সুদামা কাঁধে বসে আছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। গোবিন্দ চিন্তা করছে, তাই তো আমি যে সুদামার যুগল চরণ সামনে পেতে চাই, না হলে আমি চরণ সেবা করব কি করে? তাই কি করা যায়? দেরি না করে গোবিন্দ যখন সুদামাকে নিয়ে ছুটছে, তখন সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে যাবি ভাই, এত দ্রুত চলেছিস, আমি তো পড়ে যাব রে। গোবিন্দ দেখছে এই তো সুযোগ, তাড়াতাড়ি করে বলছে, সুদামা এক কাজ কর, পিছনের চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি চেপে ধরে দৌড়াবো, আর তোর পড়ার ভয় থাকবে না। সুদামা সঙ্গে সঙ্গে পিছনের চরণটা সামনে দিয়েছে। হরি বল, হরি বল। ভগবানের বুকের উপরে ভক্তের যুগল চরণ দুলছে মা। এমন ভক্ত কয়জনা হতে পারে? সুদামার চরণ যুগল খানি বুকের মধ্যে চেপে ধরে বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, সুদামা আজ যখন সুযোগ পেয়েছি তোর চরণ সেবা করে দেখব, চরণ সেবায় কি আনন্দ। হরি বল। সুদামারে লইয়া কৃষ্ণ আজ চলিতে লাগ
লাগিলা সুদামারে লইয়া কৃষ্ণ হরি বল হরি বল। দেখা করিলা আজি সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিলা সুদামারে লইয়া কৃষ্ণ আমার চলিতে লাগিলা দেখো পক্কয় আমরা বৃক্ষ তালে আসিয়া দাঁড়ালো গো। বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো। একটা পক্কয় আমরা বৃক্ষ তালে দাঁড়ালো আসিয়া যেই না চরণ দুটি বুকের মধ্যে চেপে ধরে একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে মা, গোবিন্দ দেরি না করে কি করছে, আজ নয়ন জলে সেবা কাজে নিতাই গৌর হরি বল হরি বল। চরণ সেবা বলে আর ভাগ্যে হয় কি না হয় মন্দ মন্দ সেবা করে। আর ভাগ্যে হয় কি না হয় মন্দ মন্দ সেবা করে। পক্কয় আমরা যেই না একটা পাকা আম গাছের নিচে এসে দাঁড়িয়েছে, সুদামা বলছে কানাই এই ভাই একটু দাঁড়া, দেখ গাছে কত সুন্দর পাকা আম ঝুলছে। হ্যাঁ রে, একটা আম পারবো আমি তুই দুইজনে খাবো। এই বলে যেই না গাছ থেকে আম পেড়েছে মা, পাড়া মাত্রই আমটা নিয়ে নিচে নেমেছে। নেমে কানাইকে বলছে কানাই তোর চোখে জল কেন, তুই কাঁদছিস কেন? বুঝেছি আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হচ্ছে তাই না? ওরে যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয় সে খেলা তুই কেন খেললি ভাই? তুই কি জানিস এই বৃন্দাবনে আমার জীবনে যত কষ্ট যত দুঃখ যত যন্ত্রণাই আসুক আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু জানিস ভাই তোর যদি কোনো কষ্ট হয় সে কষ্ট সইতে পারবো না। যে খেলা খেললে তোকে কাঁদতে হয় তোকে কষ্ট পেতে হয় সে খেলা তুই কেন খেললি বলে? হ্যাঁ রে দেখ কানাই কত সুন্দর পাকা পাকা আম, দেখলে যেন মনে হচ্ছে এই আমটা তোর জন্যই সৃষ্টি হয়েছে বৃন্দাবনে। ভাই এই আমটা পারবো, এই এক্ষুনি এই আমটা আমি একটু খাবো, খেয়ে দেখবো এটা টক না মিষ্টি, যদি দেখি ভালো তোকে দেব, তবে সাবধান পুরোটা খাবি না কিন্তু, তুই আমার জন্য আবার অবশেষে একটু রেখে দিবি কেমন? আগে আমি খেয়ে দেখি এটা ভালো কি মন্দ। বলা যায় ওই যে কংস রাজা দুষ্ট রাজা না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। এই জগতে আমাদের যদি কিছু হয়ে যায় তুই আমাদের প্রাণে বাঁচাতে পারবি, কিন্তু কানাই রে তোর যদি কিছু হয় রে ভাই আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি খেয়ে দেখি সেটা ভালো কি মন্দ, আগে আমি খাবো তারপরে তোকে দেব, তারপরে তুই আবার আমাকে দিবি কেমন? কেন 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 আবার আমি কেন দেব তোকে? কানাই জানিস
আমার বহুদিনের একটা বাসনা আছে। সেই বাসনাটা কি জানিস কানাই? তোর এঁঠো খাওয়ার বাসনা, তোর বদনের এঁঠো, সেটাই আমার বাসনা, আমার বহুদিনের আশা যে তোর আমি এঁঠো খাবো। ওমা, ভগবানের প্রসাদ খেয়েছেন তো? হ্যাঁ, তো ভগবানের প্রসাদ খেতে কেমন লাগে? খুবই ভালো লাগে। তাই আজ সুদামার মনে বাসনা, কানাই আজ আমি তোর বদনের এঁঠো সেবা করব। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। হ্যাঁ রে, গোবিন্দ বলছে, এই সুদামা, আমার এঁঠো মিঠো মানে আমার মুখের এঁঠোটা তোর কাছে মিষ্টি? আরে আচ্ছা আচ্ছা, বুঝেছি, তার মানে গাছের ফল মিষ্টি নয়, আমার এঁঠোটা মিষ্টি, তাই না? সুদামা বলছে, না রে কানাই, আমি সে কথা বলিনি। কানাই, গাছের ফল তো মিষ্টি, কিন্তু জানি না ভাই, ওই মিষ্টি ফলটা যখন তুই খাস তারপরে যে সে কি সুস্বাদু হয়ে যায়, সে যে আমার কাছে অমৃত কানাই, আমি জানি না। ওরে ভাই, ও রাঙা অধর মাঝে না জানি কি সুধা আছে। ও রাঙা অধর মাঝে আজ না জানি কি সুধা আছে। তাই খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোমার মিঠো লাগে ভাই রে কানাই। বাবা, গোবিন্দ তো আর কম চতুর নয় গো, ভক্তকে পরীক্ষা করছে। এই সুদামা, তুই দুইবার খাবি, আমি একবার খাবো কেন? আগে তুই খাবি, তারপর আমাকে দিবি, আবার তোর জন্য রেখে দিতে হবে কেন? কিসের জন্য? শোন, আমি দিতে পারি, একটা শর্ত আছে। কি বল শর্ত? যদি তুই আমাকে কিছু দিস তবে আমি তোকে দেব। বল, আমায় কি দিবি? সুদামা বলছে, দেখ কানাই, আমার তো বনের মাঝে তেমন কিছু নেই। এই দেখ, আসার সময় না আমার মা আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কানাই, সেইগুলো না আমি সব তোকে দিয়ে দেব, নিয়ে নে। দেখ, আমার এগুলো কিচ্ছু চাই না, সর্বস্ব তুই দিয়ে দে। শুধু তার বিনিময়ে একটি বাড়ির জন্য আমাকে তোর মুখের উচ্ছিষ্ট একটু দেখা দেয়, আমি আর কিছু চাই না। সুদামা যে বড় ভালোবাসে না গোবিন্দকে, প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে। সুদামা বলছে, নে, যত গায়ে গহনা আছে সব নিয়ে নে, আর আমি কিচ্ছু চাই না। ওরে, এই উপহার না তুমি আমি খাইয়া আমাকে দাও। এই উপহার না আমি খাইয়া আমাকে দাও। ও
আশা উধবের মনে সে যে কিছু পেতে চায় তোরে তো তাই গৌর হরি বল হরি বল। মিঠো লাগে ভাই রে কানাই তোরে তোমার মিঠো লাগে ভাই রে কানাই মাগো এই সুদামাকে রাম অবতারে এই সুদামা ছিল রামের ভাই যার নাম ছিল ভরত। এই যে মা কৈকেয়ী যখন প্রভু রামচন্দ্রকে বনে পাঠালেন 14 বছরের জন্য, তখন কিন্তু ভরত ঘরে ছিল না। ভরত জানতো না যে তার মা দাদাকে বনে পাঠিয়েছে। তাই ভরত আসার পর যখন শুনতে পেল যে দাদা বনে গেছে, ভরত দেরি না করে সেই বনে পৌঁছে দাদাকে বলেছিল, দাদা তুমি ফিরে চলো। তখন প্রভু রামচন্দ্র বলেছিল, ভরত আমি তো ফিরতে পারবো না, পিতৃবাক্য আমি লঙ্ঘন করতে পারবো না, তাই তুমি চলে যাও। এই 14 বৎসর তুমি রাজত্ব করবে, আমি 14 বৎসর পর ফিরে যাব। ভরত বলল, দাদা আজ পিতার নেই, পিতার অবর্তমানে শুধু তোমাকেই বসতে হবে, আমি তোমার ভাই হয়ে বসতে পারবো না। প্রভু রামচন্দ্র বললেন, শোনো ভরত, বাবা নেই ঠিকই, কিন্তু আমি যদি আজ ফিরে যাই সমাজ কি বলবে? না না, এ আমি করতে পারবো না। রাজ্য পাওয়ার লোভে আমি আমার পিতৃবাক্য লঙ্ঘন করতে পারবো না, তাই তোমাকেই যেতে হবে। তখন সেই ভরত বলেছিল, দাদা তবে তোমার ওই চরণের পাদুকা দুটি আমাকে দাও, আমি সিংহাসনের নিচে বসে রাজত্ব করব, কিন্তু সিংহাসনে তোমার চরণ যুগলখানি রেখে দেব। 14 বছর ধরে সিংহাসনের পাশে বসে ভরত রাজত্ব করেছিল মা। সেই ভরতই কিন্তু এই দাপর যুগে কৃষ্ণের প্রিয় সখা, যার নাম সুদামা। তাই গৌর হরি বল হরি বল। এই সুদামা কৃষ্ণকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, প্রাণের থেকে বেশি ভালোবাসে সুদামাকে। এবার দেখুন কি হলো মা, মনের আনন্দে প্রতিদিন বৃন্দাবনে খেলা করে। হঠাৎ এক সময় কি হলো, কংস মহারাজ মথুরা থেকে রথ পাঠিয়ে দিল ওই কানাই বলাই দুইজনকে ধরে আনার জন্য। কেন? তাদেরকে প্রাণে মারবে বলে। যখনই কিনা অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিল, দুই ভাইকে ধরে নিয়ে এলো বৃন্দাবন থেকে মথুরাতে। আর যেই না দুই ভাই চলে এলো, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে গেল। কৃষ্ণ ছাড়া বৃন্দাবনের কোন লীলাটাই বা হবে মা? সবই বন্ধ হয়ে গেল। তৃণ সেবা করতে যায় না গাভীরা, সখাগণ মাঠে যায় না, মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। গোটা বৃন্দাবনে বিরহের তাপে সবাই কাতর হয়ে আছে। আর এদিকে সুদামার অবস্থা কি বাবা? যে প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসে সেই সুদামা পথে পথে কানাই কানাই বলে পাগলের মতো ঘুরে বেড়ায়। কৃষ্ণ ছাড়া সে আর কিচ্ছু জানে না। পাগলের ন্যায় যখন ঘুরে বেড়ায়, তার পিতা বটুকমণি তিনি চিন্তায় পড়ে গেল যে আমার ছেলে কানাইকে এত ভালোবাসে, ওর জন্য পাগল হয়ে পথে পথে ঘুরছে, কি করবো এখন আমি? কোথায় আছে কানাই তার কোনো ঠিক নেই, আমি ওকে রাখবো কোথায়? এইভাবে যদি পথে পথে ঘুরে বেড়াই, ও তো পাগল হয়ে যাবে। তাই বটুকমণি দেরি না করে খুঁজতে শুরু করলেন কোথায় আছে কৃষ্ণ। সর্বত্র খুঁজছেন, পাচ্ছেন না মা। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। আছে কোথায়? কোথায় সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামা
মহারাজকে উদ্ধার করে সমস্ত কারাগারে যারা বন্দী ছিল সবাইকে মুক্ত করে দিয়ে এসে পৌঁছালেন কোথায়? সে আর বৃন্দাবনে যায়নি, তার গুরু গৃহে এসে উপস্থিত হলেন। হরিবোল হরিবোল। গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রমে, সেই আশ্রমে এলেন ভগবান কৃষ্ণচন্দ্র আর বলরাম। কেন এলেন? শিক্ষা নেবে বলে। চিন্তা করুন মা, ভগবান এসেছেন শিক্ষা নেবেন বলে গুরুকুলে। হ্যাঁ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার আবার শিক্ষার দরকার আছে? সবই তো তার লীলা। এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে মা আপনাদের? মন্ত্র গ্রহণ করেছেন? গুরু কৃপা হয়েছে? বাহ, মন্ত্র মনে আছে তো, না সেই দিনে রেখে চলে এসছেন? মনে আছে? আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা দিয়েছে সেটা কণ্ঠে আছে তো? না না, বাক্সে ভরা আছে আলমারিতে। সবার আছে? আসর থেকে নেমে দেখবো কিন্তু। অবশ্যই আছে, আছে। বাহ, খুব ভালো, খুব ভালো। তো গুরু কৃপা, গুরুর দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। দেখুন মা, তুলসীর মালা কণ্ঠে যদি তুমি পরিধান না করো তাহলে কিন্তু তোমার হাতের জল, ভগবান তো দূরের কথা, একজন সাধুগুরু বৈষ্ণব পান করবেন না, তাই না? তাহলে